নমস্কার বন্ধুরা। মালবিকা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেলের লেখা দেখে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আমাদের সঙ্গে কি ঘটে যাচ্ছিল। আমি ভিডিও বানাতে আর কি বাধ্য হলাম ছিল তা আপনাদের সঙ্গে পরবর্তীকালে যেন না ঘটে তার কোনোদিন জন্য যেন না অ্যাডভান্স ঘটে। আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আর আমাদের মানসিক বা মনের অবস্থা কিন্তু খুবই খারাপ। বিশেষ করে মানে কি বলবো, আপনাদের সঙ্গে আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। হ্যাঁ, চ্যানেলটা কালকে রাতেই হয়েছিল। আমার মেলের মধ্যে, জিমেলের মধ্যে একটা মেল এসেছিল। তো সেখানে ইউটিউব থেকে মানে যেমন মেসেজ জিমেলের মধ্যে ইউটিউব যেমনই পাঠায় আর কি। যে আমাদের আহ, যে ভিউজ কত হচ্ছে বা সাবস্ক্রাইব কত হচ্ছে, আপনারা সেটা ওটা 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 সকলেই ওটা জানেন। প্রত্যেকেরই যে পাঠায়। যেসব আর কি ইউটিউবে আর কি কন্টেন্ট ক্রিয়েটররা আছেন তারা অবশ্যই জানেন যে 1000 সাবস্ক্রাইব, 5000, 10,000, 15,000, 20,000 এইগুলো আর কি সাবস্ক্রাইব হলে মেলের মধ্যে আমাদের ইউটিউব থেকে আর কি ওগুলো অ্যালার্ট করে স্বাগতম যে জানাই হ্যাঁ, যে আপনার চ্যানেলে কত বাড়ছে, কি হচ্ছে গ্রোথ। এটা কিন্তু প্রত্যেক ইউটিউবারের মেলেই আর কি আসেন। হুম তা হুম। আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমরা মেল চেক করি যে ইউটিউব থেকে কোথাও কিছু পাঠাচ্ছে কিনা। আমরা প্রত্যেক দিনই আর কি মেল চেক করি। কাল হচ্ছে ভিডিও শুট করার পরেই মানে 5টার সময় শেষ হয়েছে, বাজে তখন সম্ভবত 6টা বাজবে। তখন 6:30 বাজবে আমরা পাখাটা অফ করে। দুজনেই আর কি দাদা ভাই আমি একসঙ্গেই আর কি কম্পিউটার খুলে কম্পিউটারের কাছে বসেছি। হঠাৎ করেই আর কি দাদাভাই বলছে যে আমাদের মেলে ইউটিউব থেকে আর কি কিছু পাঠিয়েছে। মেলে দাদা পাঠিয়েছে মানে আমাকে প্রলোভন দেখিয়েছে যে ইউটিউব থেকে যেমনই পাঠায় আপনারা বুঝতে পারবেন না, পুরো একদম ইউটিউবের মতো লেখা। আমরা দেখাবো আমরা কি সেটা কি অবশ্যই কি শেয়ার কি করব। লেখা আর কি পাঠিয়েছে বা ইউটিউবের লোগো ব্যবহার করা হয়েছে লোগো এরকম। নয়, ইউটিউবের লোগো আদৌ নয়। ও ইউটিউবের লোগো দেয়নি তাই তো, কিন্তু মানে ইউটিউবের ইয়েটা দিয়েছে তাই তো। ইউটিউবের নাম আছে। ইউটিউব যখন পার্সোনাল যখন পাঠায় ইউটিউবের তরফ থেকে, সেখানে লেখা থাকে ইউটিউব ক্রিয়েটর। আর এ যে ফিশিং করেছে এখানে ইউটিউব ক্রিয়েটর ইন ইন্ডিয়া। যাই হোক, তবে আমি সবকিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আর কি কিছু কথা বলতে চাই যে একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর অনেক কিন্তু পরিশ্রম করতে হয়। পরিশ্রম এবং যারা প্রচুর প্রত্যেক কষ্ট। বন্ধুরা যারা কাজ করছেন তারা নিশ্চয়ই জানেন কত মেহনত করে একটা চ্যানেল বানানো। আর সেই চ্যানেলগুলোকে এইভাবে মানে হ্যাকিং এর শিকার যারা বানাচ্ছে আর কি, তাদেরকে আমি বলতে চাই এগুলো করে আপনাদের কি লাভ? কোনো লাভ যদি হয়, কোনো লাভ আছে? এই যে আমাদের কষ্টর মেহনত করা ভিডিও এক নিমেষেই আপনারা অ্যাক্সেস নিয়ে নেবেন এবং সেটা মুহূর্তের মধ্যে আপনারা চোখের ডিলিটও করে পলক দিতে ফেলতে পারেন। দেবেন না, ঝপ করে আর কি চ্যানেলটা তুলে নেবেন। এখানে আপনাদের কি লাভ সত্যি আমরা বুঝতে পারি না। আমরা গ্রামের ছেলেমেয়েরা সত্যি আমরা ইউটিউব সম্বন্ধে জানি, অতটা তবে নলেজ হয়তো অতটা কারোর নলেজ নেই। আমাদের মধ্যে এখনো পর্যন্ত হয়নি। যাই হোক, একটা এই চ্যানেল নতুন নতুন পদ্ধতি যারা মানে হ্যাকিং করছে, এটাই বলতে চাই খুব বুদ্ধিমান তারা। এমন প্রসেসিং তারা করছে মানুষের উপর জাল ফেলে। তো চ্যানেল এইভাবে অনেক বন্ধুদের হয়তো হারিয়ে ফেলছেন। তো আমার এই ভিডিওটা অনুরোধ, আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে নিজের চ্যানেল বাঁচাতে গেলে কি করতে হবে। সেটা একটু খুব কেয়ারফুলি, আর আমি কম্পিউটারের মধ্যে তো অবশ্যই দেখাবো। আর দেখুন, একটা চ্যানেল তৈরি করতে গেলে আমার হচ্ছে এখন চ্যানেলের বয়স 1 বছর। আমার সাবস্ক্রাইব হচ্ছে 38,500। এই জায়গাটা আসতে গিয়ে খুব ভাইটাল, অনেকটা ঠিক কষ্ট, ঠিক অনেক এই এই কষ্ট। পিরিয়ড গুলোতে যারা মানে চ্যানেলের প্রতি খুব নজরদারি দেয়, এই সময় বন্ধুরা খুব অ্যালার্ট থাকবেন। যখন সাবস্ক্রাইব গেন হবে ঠিক এই সময় বিভিন্ন রকম স্প্যাম মেল পাঠানো হবে। হ্যাঁ, চ্যানেলের উপরে ফিশিং প্রয়োগ করা হবে। আমার প্রশ্নটা, এগুলো করে কি লাভ? আপনাদের কোনো লাভ আছে? আমরা তো এখানে আমরা সৎ কি পথে কারোর মানে ক্ষতি কষ্ট করে করছি? ইনকাম করতে চাইছি, সেখানেও আপনাদের বাধা। কিসের জন্য এই বাধাগুলো আসে বুঝতে পারি না। আর যখনই আপনারা হয়তো একটা ভিডিও দেখেন 10 মিনিট, 15 মিনিট, ওটা কুড়ি বানাতে মিনিট যে কত হ্যাঁ, পরিশ্রম, যারা কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করে তারা বোঝে যে একটা ভিডিও বানাতে গেলে কত মেহনত করে এখানে কাজ করতে হয়। খাওয়া দাওয়ার ঘুম ঠিকঠাক হয় না। সত্যি আপনারা হয়তো দুপুরে খান, দুপুরের ভাতটা খান 12টা, 12:30টায়। আমরা সেখানে দুপুরের ভাত খাই 3টে 4টে বাজলে তবে ভাত খাই। আপনারা রাতে ঘুমাতে যান 10টা 11টায়, আমরা রাতে ঘুমাতে যাই 2টো 2:30টে, তবে আমাদের ঘুম হয় না। তাহলে কতটা
পরিশ্রম করছি একটা চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। এত কষ্টের পরও যদি আপনারা এইভাবেই আরকি আমাদের সঙ্গে হ্যাক করার চেষ্টা করেন, কতটা কষ্ট লাগে। আমরা তো আপনাদের কোনোদিন ক্ষতি করিনি। আমরা কি কোনোদিন আপনাদের ক্ষতি করেছি? আমরা সৎ পথে দুটো টাকা ইনকাম করতে চাইছি। এটা কি আমাদের ভুল? কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তবে আমি সবাই খুব সাবধান থাকবেন। আমি আমি আরো একটা কথা বলছি। কিছুদিন আগে আমরা পপিদির ভিডিও দেখেছি যে পপিদির হ্যাঁ, ওনার চ্যানেলের ফেসবুকে উপরেও ফিশিং প্রয়োগ করা ফিশিং হয়েছিল। করা জানি না হয়েছে। এই প্রসেসটা প্রয়োগ করা হয়েছিল কিনা। জানি না। কিন্তু দাদাভাই যদি লক্ষ্য না করতো, তাহলে কিন্তু ওখানে একটা ফর্ম দেয়া ছিল যে তাড়াতাড়ি ফিল আপ করলে হুম, যত তাড়াতাড়ি করা হবে তত ভালো। আমি সেসব ভিডিও অবশ্যই আস্তে, আস্তে সেটা দেখাবো। স্ক্রিনের মধ্যে নিয়ে হ্যাঁ, আসবো। হ্যাঁ। যে যত তাড়াতাড়ি এই ফর্মটা ফিল আপ করা যায় ততটাই ভালো। আ আমি মনে করছি দাদাভাই আজ খুঁটিয়ে দেখে ধরতে পেরেছে বলে আমার অনেক বন্ধুরাই আছেন যে এটা তাহলে ইউটিউব থেকে ইমেইলে পাঠিয়েছেন। তাহলে যত আপনাদের তাড়াতাড়ি ফিল দেখাচ্ছি, আপ আপনারা আদৌ বুঝতে পারবেন না যে এই যে মেলটা যত কে তাড়াতাড়ি পাঠাচ্ছে। ফর্মটা ফিল আপ করা যায় তাহলে ভালো। ইউটিউব নিজে পাঠাচ্ছে। সেখানে তো কোনো ভুল নেই। অনেক বন্ধুরা এই ভুল করেই কিন্তু ফিল আপ করে দিয়ে দেয়। আমি ব্যাস দেখাবো কিভাবে চোখের চেক করবেন এবং সেই চেকটা করলে আপনারাও খুব অবশ্যই, অ্যালার্ট হয়ে অবশ্যই যাবেন। দেখাবো। তো চোখে পাতা ফেলার সময় দেবে না। আপনার চ্যানেলটা কি চ্যানেল মুহূর্তের মধ্যে তারা অ্যাক্সেস নিয়ে নেবে অ্যাক্সেস এবং নিয়ে নেবে। আমার তাহলে চ্যানেলের মানে বরবাদ করে দেবে। আমার এই এতদিনের যে পরিশ্রম, মেহনত এই করা যে আমরা সমস্ত কিছু যে মানে ধ্বংস হয়ে যাবে। এই যে আমরা একটা বছর না খাওয়া-দাওয়া করে, না ঘুম মানে টাইম মতো না ঘুমিয়ে এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি। তারপরেও যদি এইরকমই ঘটনা ঘটে, খুবই কষ্ট লাগে। মানে মনের অবস্থাটা কি হবে আপনারা বুঝতে পারছেন? আ আমি হ্যাঁ, পপিদির ভিডিও দেখে আমি সত্যিই আমার খুবই কষ্ট লেগেছিল হ্যাঁ, যে খুব আমি কষ্ট লেগেছিল। ওনার যখন ওই ফেসবুক চ্যানেলগুলো ওনাদের একটা ভিডিও দেখেছিলাম, দেখে সত্যি খুব কষ্ট লেগেছিল। দাদাভাই বলছিল, হ্যাঁ, একটা ফিশিং ওরম পাঠিয়েছে। উনি বুঝতে পারেননি যে কোথা থেকে কি করে দিয়ে পপিদি অ্যাক্সেসটা এত ওনাদের হাত থেকে নিয়ে নেওয়া হয়েছিল। পপিদির এত বছরের একটা চ্যানেল হঠাৎ করে চোখে নিমিষ ফেলতে না ফেলতে ফিশিং হয়ে গেল কতটা কষ্ট। আর আমি এইভাবে এখানে জাল একটা ফেলছে। বছর কষ্ট করেছি। যদি একটাই ভুল করতাম, ওই ফর্মটা ফিল আপ করে যদি আমি সাবমিট করতাম, তাহলে আমার চ্যানেলটা না আপনারা দেখতে পেতেন, আর না আপনাদের সঙ্গে আমি আমাদের দেখতে যোগাযোগই পেতাম। হতো না। আমরা দেখতে পেতাম। এইটাই এখানেই আমার কষ্ট। আরেকটা কথা পপিদির বর বলেছিল যে সত্যি উনার কথা আর এই যে আমার যে আজকের যে আমাদের কষ্টটা হচ্ছে অনুভব করতে পারছি। পপিদির সেই বর অনুভবটা আমরা এখানটায় বসে, বসে তো উপলব্ধি করছি যে ওনার সঙ্গে যখন ঘটেছিল ওনার চ্যানেলটা হারিয়ে ফেলেছিল। পপিদির বর কি বলেছিল যে একটা সদ্য শিশু হলে আমরা কিন্তু লালন পালন করে বড় করি। হুম, বড় করার পরে যদি সেই সন্তানকে আমরা হারাই, এর যে মতো কষ্ট নেই। যন্ত্রণা ঠিক। সেটা একমাত্র বাবা-মারাই জানে। তো আমি সেই কথাটা সত্যি আজও মনে রেখে আর বিশেষ করে সেই কষ্টটা আমরা অনুভব করছি যে সত্যিই সন্তান হারানোর কি জ্বালা হুম, শুধু এটা বাস্তব। একমাত্রই বাবা-মারাই জানে। এখানে আমার এত কষ্ট হয়েছে মানে কি বলবো? মানে চেষ্টা করেছি সবসময় আপনাদেরকে মনোরঞ্জন করার এবং আপনাদের কাছ থেকে আশীর্বাদ নেয়া এবং ভালোবাসা পাওয়া। সেই জায়গা থেকে হঠাৎ করে যে কোথা থেকে কি এসে গেল কালকে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। যদি বা ফিল আপ করে দিতাম তাহলে না আমার চ্যানেল আমরা দেখতে পেতাম, না আপনারা দেখতে পেতেন। তার মানে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যেত। আমাদের মন তো ভেঙে যেত আর চ্যানেল তৈরি করার প্রতি ইন্টারেস্ট হারিয়ে যেত। মানে আমি যে নেক্সট টাইম ভিডিও বানাবো মনের সে জোরটা আমি একদমই পাচ্ছি না। যে কিভাবে ভিডিও বানাবো আমি যে আপনাদের ভালোবাসার জন্য কষ্ট করে ভিডিও বানাবো সে মনের এত জোরটা ভালোবাসার পরেও যদি এই উপহার আমাদের এই ফিশিং করে চ্যানেল তুলে নেবার জন্য যারা করছে আর কি, জানি না কি মোটিভ তাদের, কি ক্ষতি করেছি। তো আমি খুব কেয়ারফুল এটুকু বলতে পারি। আর যেখান থেকে মেলটা আমাকে পাঠানো হয়েছে আমিও কথা দিচ্ছি আমি তার ডোমেন পুরো খুঁজে বার করব। আমিও যতদূর এগোনোর আমিও করব। আমিও কমভাবে ছাড়বো না। তো আমি ফার্স্ট তাদেরকে নক করে দিলাম। তো আপনারাও খুব একটু অ্যালার্ট হয়ে যান। এগুলো করে কোনো লাভও নেই। আর প্রত্যেক
কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা খুব কেয়ারফুলি ভাবে আমার এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা অনেকটা মানে কি বলবো, চ্যানেলটা রক্ষা করতে পারবেন, এটুকু বলতে পারি। আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে যে কারো সুখ কেউ আর কি দেখতে পারে না। আমাদের গ্রাম বাংলায় এই কথাটা বলে। আমি তো কারোর পাকা ধানে মই দিইনি যে কারোর আমি বিপদ করেছি, কারোর আমি ক্ষতি করেছি, তো সেই জন্য সেই ক্ষতিটা আমার হচ্ছে। আমি তো কারোর ক্ষতি করিনি, আমি রান্নাটাকে ভালোবাসি, আমি সেটা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এটাই আমাদের কাজ, আপনাদের মনোরঞ্জন করা। আপনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করবেন যাতে সবাই সম্পর্কটা ভালো থাকে। মধ্যিখানতে এইরকম প্রতারণামূলক যারা করছে আর কি, আমি অনুরোধ করব ইউটিউব কমিউনিটির কাছে এবং গুগল সার্ভারের কাছে যে এই রকম শাস্তিমূলক তাদের দেয়া হোক। তারা কেন এই রকম মানুষের উপর জাল ফেলছে, ফিশিং করছে, তাদেরকে ডিটেক্ট করা হোক, তাদেরকে ধরা হোক, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। না হলে আগামী দিন আমরা যেই এত পরিশ্রম করছি, আমাদের এই পরিশ্রমগুলো 1 সেকেন্ডের মধ্যে বৃথা হয়ে যাবে সবকিছু। সব চ্যানেলটা মানে শেষ হয়ে যাবে। আর কিছু বলারও ভাষা নেই। মানে অনুভব করছি তো অন্যান্য চ্যানেল যারা এরমভাবে হারিয়েছি, আর আমার হারাইনি হয়তো, কিন্তু সেই পজিশনে পড়ে এই যে মেলটা দেখে আমি চমকে উঠেছি যে কত ধরনের আমার ফিশিং করা যায়, আমাদের এদের আমাদের প্ল্যানটা কত। মেলে এইরকমই একটা মেল এলো, আবারও যদি বা এইরকমই আসি, তখনই কি আমরা বুঝতে পারবো? এমন ভাবে মেলটা আসছে আর কি, আপনারাও আপনাদের দেখাবো, স্ক্রিনে আমি যাব, আপনাদের ডিটেক্ট করব কিভাবে আমাকে জিমেল পাঠিয়ে আমাকে কিভাবে ফিশিং করার প্রলোভন দেখিয়েছিল, আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মানে ইউটিউবে খুবই আর কষ্ট কি লাগছে, মানে মনে এমন একটা ধাক্কা কালকে রাত 6:30 থেকে লেগে গেছে। খুবই চিন্তায় পড়ে গেছি। তো চিন্তা বেশি করবো না, আপনারা আমার সঙ্গে আছেন এটুকু আমি বিশ্বাস করি। মালবিকা কিচেন চ্যানেলটি আপনারা খুবই ভালোবাসেন, আর চ্যানেলটি আমি সহজে হারাবো না, আমি এত বড় কথা দিচ্ছি। আমি এখানে কাজ করতে এসেছি, আমি খুব কেয়ারফুলি ভাবে কাজ করছি। আর অনুরোধ কমিউনিটির কাছে বারে বারে আমি অনুরোধ করছি, এমন যারা করছে আর কি, ফিশিং প্রয়োগ করছে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক। আমার না হয়েও আরো তো 10টা বন্ধুর এইরকম করতে পারে, জানি না আরো কত চ্যানেল এইভাবে হারিয়েছে। খুবই কষ্ট লাগে, তারা কত মেহনত করে চ্যানেল তৈরি করে, আপনারা তো জানেন একটা যারা কাজ করেন। চ্যানেল ছোট থেকে বড় করা কত যে কষ্ট, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই একমাত্র জানে যে একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কতটা পরিশ্রম লাগে। এটাই কথা আপনাদের বার্তা হ্যাকিং দিতে এর চাই। হাতে আপনারা বাঁচবেন। আপনারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আশীর্বাদে হাত বাড়িয়ে দেবেন এবং অবশ্যই হাত ভালোবাসা বাড়িয়ে দেবেন। দেবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। আমাদের ইন্টারেস্ট মোটিভেটটা যেন আরো একটু ভালো হয়। এই রকম একটা ধাক্কা কালকে রাতে লেগেছে, এটা স্বাভাবিক, একটা মাইন্ডের মধ্যে ঘুরছে এরকম কে করলো কে করলো। তো ডিটেক্ট আমি করব, আমার একটু সময় লাগবে, প্রসেসিং করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। আপনারা কিভাবে প্রোটেক্ট হবেন আপনারা এই রকম প্রতারণামূলক জিমেল থেকে। আপনাদের সঙ্গে এইরকম কি কি ঘটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মনের জোর আমি সত্যিই আবারও বলছি, মনের জোর আমি একদমই পাচ্ছি না। যে এত কষ্ট করছি, 1 বছর করে গেছি, আরো হয়তো 1 বছর কষ্ট করে যাব, আবার হঠাৎ করে দুম করে কি এসে যাবে হয়তো জানি না, সেটা আমি ফিল আপ করে সাবমিট করে দিলাম, আমার চ্যানেলটাই আর দেখাতে পারলাম না। কেন এগুলো হচ্ছে আমরা সত্যিই জানি না। আমরা তো কারোর ক্ষতি করিনি, আবারও বলছি আমরা কারোর ক্ষতি করিনি। আমরা রান্নাটাকে ভালোবাসি, সেটা আমাদের মতো প্রেজেন্ট করতে চাই আপনাদের কাছে, করছি। হুম। এইটাই আমাদের কি ভুল? আমরা কিন্তু বুঝতে পারছি না। আর যারা ওখানে বসে বসে এগুলো ফোন দিয়ে আঁটছেন আর কি, কি লাভ আমি বুঝি না। যে ক্ষতি করে একজনের জীবিকা মেরে দিয়ে কি কি লাভ আপনাদের ওখান থেকে আমরা তো বসে বসে। এখানে 2 নম্বরি করে টাকা ইনকাম করছি না। দু চুরি বা 2 নম্বরই তো আমাদের সঙ্গে করা হচ্ছে এরকম চুরি করে তো টাকা স্প্যাম, ইনকাম করছি না। এইরকম ফিশিং। এখানে কষ্ট করে পরিশ্রম করে তবে কিন্তু দুটো টাকা উপার্জন করা হচ্ছে। কেন আপনাদের এত রাগ কেন আমি বুঝতে পারছি না। আমি কি আপনাদের চিনি না আপনারা আমাকে চিনেন? হয়তো আপনারা দেখেছেন
যে ১ বছরে এত সাবস্ক্রাইব গেইন করেছে, এই চ্যানেলটাকে এবার তুলে দেওয়া হোক। ঠিক। এইটাই হয়তো আপনাদের চোখে আর পড়েছে। আপনাদের বন্ধুরা একটু জানাই, ঠিক চ্যানেলগুলো যখন দেখবেন গ্রো করবে, ঠিক এমনই টাইমে অ্যাট্রাক্ট গুলো করা হয়, এই ফিশিং জালগুলো তাদের সঙ্গেই করা হয়। তো প্রত্যেক বন্ধুরা সাবধান, মেল ফলো করবেন, কোথা থেকে আসছে ডিটেক্ট করবেন, কে পাঠাচ্ছে ডিটেক্ট করবেন, সমস্ত কিছু ডিটেক্ট করে তবে মেলের কিন্তু রিপ্লাই দেবেন, এবং অ্যাক্সেস সহজে কারোর হাতে দিতে যাবেন না, অনুরোধ। এবং আমি কিভাবে সেই দাদাভাই হ্যাকারকে ধরে কিভাবে আর ফেলেছি, কি ধরে ফেলেছে, আমরা কিন্তু দুজনেই আর কি আলোচনা করছিলাম যে সত্যি হয়তো আমাদের কপাল খুলে গেল। হুম, এমন এক সে একটা এমন ভাবেই প্রলোভন আর কি আপনাদের সঙ্গে অ্যাক্সেসটা মানে দেখাবো। মেলটা এসছে। হ্যাঁ, মেলটা এসছে এমন ভাবেই। বলে সাধারণ না পাবলিক তো আদৌ ধরতেই যে পারবে না, মানে এমন ফিশিং প্রয়োগ করা হয়েছে। জানি না এটা কতজনের উপর প্রয়োগ করবে ওই জাল টিমটা। তো আপনারা খুব মানে সতর্ক হয়ে যাবেন আপনার আমার এই ভিডিওটি চ্যানেলটা দেখার পর। আপনাদের চ্যানেলটা হ্যাক করার আগে আপনার নামে কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলবে। হ্যাঁ, যারা হুম, দুষ্টু লোক তারা তো খুব মিষ্টি মিষ্টি খুব কথা দেবে। সুন্দর সুন্দর কথা বলে যাবে, ব্যবহার ভালো আপনার, মানে মনটাকে একদম পুরো গলিয়ে দেবে। যা বুঝলাম, অবশ্যই আপনাদের দেখাবো সবকিছু। ওখানে এমন এমন কথা ছিল খুবই ভালো, মানে আর কি মনটা একদম গলিয়ে দেবে। তুমি আমার হাতে পা দাও, ব্যাস। চলুন আপনাদের সঙ্গে আর কম্পিউটার বেশি স্ক্রিনে গিয়ে কথা দেখা বলবো হবে। না, আর তবে কিন্তু আপনাদের রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা কিন্তু এই ভিডিওটি অনুরোধ করছি দেখবেন আর ভালোভাবে। একটা কথা আমি আপনারা বলছি মানে যে তাহলে মানে ইউ রেহাই পেয়ে যাবেন হ্যাকারদের হাত আমি থেকে। জানি না যে ইউটিউবার এই ভিডিওটা আর কি, ইউটিউবার নয় সরি বলা ভুল, ইউটিউব এই ভিডিওটা কত জনের কাছে পৌঁছাবে এবং কত বন্ধুরা দেখবেন। যত পৌঁছে দেবে তত হ্যাঁ, আমি আমি বলতে পারি একটাই বার্তা দিতে প্রত্যেকে চাই এই লাইনে কাজ করছি, প্রত্যেকে সেফটি থাকতে পারবো। যে এটা এই চারিদিকে ভিডিওটা যেন পাবলিসিটি আমি করাটা ইউটিউবের খুবই কাছে দরকার। ইউটিউবের কাছে আমি হাত জোড়ো করেই বলছি, রিকোয়েস্ট করেই বলছি, এই ভিডিওটা যেন প্রচুর মানুষের কাছে শেয়ার করা হয় এবং প্রচুর আমার বন্ধুরা যেন দেখেন, দেখে উপকৃত হয় যাতে। উপকৃত যেন হয়। হঠাৎ করে কোনো মেল এলো, সেখানে আর কি ফর্ম ফিল আপ করে সেগুলো পা দেবার আগে আমি সাবমিট কিছু যেন না ট্রিক্স বলে করে। দেবো, সেগুলো আপনারা অবশ্যই ফলো আপ করবেন। তাহলে আশা করি আপনার অ্যাক্সেসটা অন্যজনের হাতে যাবে না। আমরা কিন্তু এই রকমই ভিডিও কোনোদিনই বানাইনি। এই ১ বছর আমাদের চ্যানেল বয়স হয়েছে। কোনোদিনই আমরা এই রকমই ভিডিও বানাইনি। ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ঘটে গেছে বলে আমি আজকের আমরা এই ভিডিও বানাতে বাধ্য হয়েছি। এবং মানসিক চিন্তা খুবই খারাপ, অবস্থাও খুবই খারাপ। আপনারা পাশে আছেন, থাকবেন বন্ধুরা। তারপরে আর যদি আহ, চ্যানেলটা আর কি ফিশিং হয়ে যেত আর কি, না আপনারা আমাকে দেখতে পেতেন, না আমরা আপনাদেরকে দেখতে পেতাম, মানে কমেন্টের মাধ্যমেই তো আমাদের কথা হয়। তো যাই হোক, যে আমার উপরে জালটাও ফেলেছো, এই ভিডিওটা তারও দেখা দরকার আছে। তো এটা আমি রিকোয়েস্ট করছি ইউটিউবের কাছে, যে জালি আমাদের মেলে পাঠানো হয়েছে সেই সব জালি লোকেদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছানো হয়। তারা আপনারা কি দেখুক। মনে করেছেন যে ওনারা এত মনে করছে এত যে কষ্টের চ্যানেল, হ্যাঁ, সারাদিন ঘুম নেই, খাওয়া নেই, মানে এত কষ্টের চ্যানেল হুট করে তুলে নেবো বললে নেওয়া যায়? বলে না কুকর্ম কোনোদিন। হ্যাঁ, কুকর্মের সাজা তো অবশ্যই পেতে হুম, হবে। তা ও যে আমাকে পাঠিয়েছে ওকে সাজা তো অবশ্যই পেতে হবে। এত বড় আমি কথা দিচ্ছি, ওকে সাজা তো পেতেই হবে। আর সে দেখছে ভিডিওটা। আর দেখুন আমি মনে আমিও করি ডিটেক্ট করছি তাকে। একবার ওয়ার্নিং আমিও দিয়ে দিচ্ছি। তো খুব সাবধান, কেয়ারফুলি এইভাবে জীবনটা নষ্ট করবেন না। আমরা অনেক মেহনত করে এখানে কাজ করছি, সত্যি বলছি, করে কোনো আবারও লাভ বলছি, নেই। প্রচুর কষ্ট করে এখানে কাজ করছি, প্রচুর কষ্ট, মানে মুখে উচ্চারণ করছি প্রচুর কষ্ট, কিন্তু তার ভিতরে প্রচুর কষ্ট করেই কিন্তু মানে একটা কাল ভিডিও কাল থেকে বানাচ্ছি। যা রাগ হচ্ছে, মানে যে আমার উপরে এই ফিশিংটা প্রয়োগ করেছে, আমি যদি তার হাতে নাতে পেতাম, সেটা জনগণ দেখা পেত, পাবলিক। এত বড় কথা দিলাম। তো আমরা টিভির তো ওপারে হয়তো আপনি দেখছেন, তো খুব কেয়ারফুলি ভাবে দেখবেন। আপনি কিন্তু এটা ভালো কর্ম করছেন না, এই অকর্মের দ্বারা আপনার কিন্তু ধ্বংস অনিবার্য। আমরা কিন্তু ভগবান বিশ্বাস করি, যে আমরা এত সৎ পথে এত কষ্ট করে দুটো টাকা ইনকাম করছি, কোনোদিন বিফলে যাবে না। কারণ আমরা চুরি করিনি, কারণ উপরে উপরে বাড়িতে ডাকাতি করে টাকা ইনকাম করছি না। উপরে তো ঈশ্বর আছে, উনি তো আমরা সমস্ত কিছু ভগবানের খুব দেখছে। বিশ্বাস তাই করি এত এবং বড় আমি ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করছি যে ওকে পানিশমেন্ট তো অবশ্যই দিতে হবে।
ওনাকে ডিটেক্ট করে আমি ধরতে চাই। এইটা আমার সবথেকে আমরা মানে বড়। রীতিমতো কিন্তু আমিও আমার কিছু ফর্মুলা দিয়ে আমিও স্টেপ নেবো। তো যিনি দেখছেন আরকি, যে আমার উপরে ফিশিংটা করেছেন, খুব কেয়ারফুলি আমি এখনো বলছি, আপনি কিন্তু খুব সাবধান হন। আর এরকম তাও পাবলিকের সঙ্গে যারা যারা করতে যাবেন দিয়েছে না। ছবি দিয়েছে, তাই তো? ওটা তো স্প্যাম করার সময় ওইভাবে মেল তৈরি করে। ওরা একটা ডাটা ওইভাবে পেজ তৈরি করে। হ্যাঁ, ইউটিউবের মতো পুরো হুবাহু দেখতে। চলুন, আর বেশি কথা বাড়াবো না, আর ভালো লাগছে না। চলুন টিভির পর্দায় গিয়ে আপনাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। আমাদের মেলে কি কি হুম। এসছে সবকিছুই আপনাদের আর দেখাবো, আপনারা চলুন। কি প্রসেসে মানে মেলটা চেক করলে বুঝতে পারবেন অরিজিনাল ইউটিউব থেকে পাঠাচ্ছে না ২ নম্বরই কেউ পাঠাচ্ছে। সবকিছু মানে ইউটিউব থেকে কি পাঠানো হয় আর কালকের আর কি ফেক মেলে কি মেলটা কেমন পাঠানো হয়েছে, এসেছে, দুটোর মধ্যে ভালোভাবে বিচার করলে আপনারাও বুঝতে আপনাদের পারবেন। সেই মানে পার্থক্যটা আমি আপনাদের শেয়ার করব কম্পিউটার স্ক্রিনে। আর বেশি কথা বাড়াবো আর না। আপনারা সত্যি বলছি আমাদের সঙ্গে থাকবেন। এখনো বলছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ এতদূর তবে সবসময় তো যেন পৌঁছাতে সঙ্গে পেরেছি। থাকে। হ্যাঁ, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছিল বলে তবে তো এতদূর এতদূর কিন্তু পৌঁছাতে আমরা পেরেছি। পৌঁছাতে পেরেছি। একটাই কথাই শুধু বলবো, আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। সন্ধ্যা যখন 6:30 বেজে গেছে, আমি আমার কম্পিউটারে এসে মেলটা চেক করছি। দেখি আমি প্রতিদিনের মতো তো একটা মেল আমার সামনে উপস্থিত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখা পাচ্ছেন, এই মেলটা এসেছে। এই মেলটা কোথা থেকে এসেছেন আপনারা বিস্তারিত দেখতে থাকুন। ইউটিউব থেকে পাঠিয়েছে সচরাচর, উপরের ফিচার্সটা দেখে আপনাদের বা আমারও মনে হচ্ছে। আর এই যে পাঠিয়েছে কে, তার কিন্তু এই ফর্মে নাম লেখা আছে। তো এখানে একটা জিনিস আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমার তখনই খটকা লাগলো যখন কে পাঠিয়েছে দেখছি। ইউটিউব থেকে পাঠালে সাধারণত এখানে @youtube.com থাকে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যিনি পাঠিয়েছে আর কি কোনো এক ডোমেন কিনে তার নাম করে একটা ইউটিউবের মতো মানে নাম দিয়েছে, দিয়ে @google.com হয়ে গেছে ওখানে। মানে পার্সোনাল এটা আমাকে ইউটিউব থেকে একদম পুরো ডিটো দেখতে যেন ইউটিউব থেকে আমাকে পাঠিয়েছে। তো ওদের প্রলোভনটা এখানে ছিল। ক্রিয়েটর কমিউনিটি থেকে এসেছে। আসার পরে আমি তো ভিডিওটা ভালো করে দেখছি। এখানে আপনারা ভিডিওটা দেখলে এটা বাংলা মানে করেও বুঝতে পারবেন। তো এখানে অ্যাপ্লাই করার জন্যে মানে সিস্টেমটা পাঠিয়েছে। তো তারপর আমি আরও ডিটেলস ভালো করে পড়ে দেখছি। যে দুটো অপশান দিয়েছে, দুটো অপশানে যেখানে ক্লিক হেয়ার করে আপনারা করতে পারেন। আর এই ভদ্র মহিলা আর এই ভদ্রলোকের ছবিটা দিয়েছে। দিয়ে আর এই যে নিচের কলমটা আপনারা ভালো করে লক্ষ্য রাখুন, এখানে লেখা আছে, কি লেখা আছে আপনারা ভালো করে একটু মার্ক করুন। আমি মানে পরে বলছি। ভালো করে নকল যেটা পাঠিয়েছে আপনারা ভালো করে ডিটেক্ট করুন। আর একটু গভীরে যাওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি। ওই পেজটার মধ্যে আমি ক্লিক করে দেখলাম একটা অন্য পেজে আমাকে নিয়ে চলে গিয়েছে। সেখানেও ভালো করে ওরা ডাটাটা বানিয়েছে, বেশ ভালো ফিশিং বানিয়েছে। তো এমনই একটা বয়ান আমার সামনে হাজির হলো। এই বয়ানের মধ্যে কি কি আছে আপনারা ভালো করে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে আমার মেল আইডিটা ছিল, আমি হাইড করেছি। আমি কাউকে দেখাবো না, আর অরিজিনাল মেল না দেখানোই ভালো। এগুলো সব ফিল আপ করতে বলছে আর কি। হ্যাঁ, শাল টাল সব কিছু এখানে দিয়ে মোটামুটি একটা সাবমিট করতে হবে। ওরা ওই তথ্যটা চাইছে। এই বক্সগুলো ক্লিক করবে, এগুলোর অ্যান্সার দিয়ে মানে ক্লিক করে আর সাবমিট করতে হবে। এই পর্যন্ত দেখালাম। আর বেশিক্ষণ এই পেজের মধ্যে আমি থাকবো না। আমি পেজটি কেটে আমি নেক্সটে চলে যাব। আমি আরও একবার ডিটেলসটা পাঠাবো। আমাকে যে মেলটা পাঠানো হয়েছিল, কোথা থেকে পাঠানো হয়েছিল দেখুন। ওরা একটা বোল্ড আকারে লেখা ইউটিউব ক্রিয়েটর কমিউনিটি ইন্ডিয়া, এই নামে ওরা একটা ডোমেন পেজ কিনে নিয়ে আমার উপরে জাল প্রয়োগ করেছে।
তো ইউটিউব পাঠালে সাধারণত আপনারা খুবই লক্ষ্য রাখবেন, youtube@youtube.com এই লেখাটি থাকে। এআই আমাকে পাঠাচ্ছে কিন্তু @google.com। আপনারা কেয়ারফুলি কিন্তু এগুলো খুব খেয়াল রাখবেন, আমি বলে দিচ্ছি। আর কে পাঠাচ্ছে, মানে গুগল সার্ভার থেকে আসছে সেন্ডার, মানে গুগলের ডোমেন কিনে এগুলো করছে আর কি। কেননা এই কাজগুলো আমি এই সম্পর্কে অনেকটা আমার নলেজ আছে। তারপরে আরও দেখাবো, এবারে দেখাবো আপনাদের অরিজিনাল, হ্যাঁ, ইউটিউব থেকে যে মেসেজগুলো আসে এই ইনবক্সের মধ্যে, সেখানে কি লেখা আছে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এটা কিন্তু এটা কিন্তু আমার অরিজিনাল ইউটিউব থেকে, ইউটিউব কোম্পানি থেকে আমাকে যখন মানে মেসেজ করে পাঠায়, যে জানায় আপনার চ্যানেলের কন্ডিশন কি কি বৃত্তান্ত, এই ফিচার্সটা এখানে কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবেন। অরিজিনাল যখন পাঠায় তখন কিন্তু এই যে এখানে আছে দেখুন, @youtube.com, এটা কিন্তু অরিজিনাল ইউটিউব থেকে আমার মেল করা হচ্ছে। আর উনি যে ভদ্রলোক আমাকে মানে শিকার বানাবে বলে পাঠিয়েছে, সেখানে লেখা আছে @google.com। এই ফারাকটা আপনারা একটু বুঝবেন, কে পাঠাচ্ছে, কি বৃত্তান্ত, কোথা থেকে আসছে, এটাকে একটু ইনকোয়ারি করবেন, তাহলে আর জালের শিকার আপনারা হবেন না। এখানে কিন্তু পরিষ্কার দেয়া আছে দেখুন, এটা কিন্তু অরিজিনালটাই দেখাচ্ছি। এরা অরিজিনাল ইউটিউব আমাকে কেমনভাবে পাঠায় আপনারা ভালো করে লক্ষ্য করুন, আপনাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে। দেখুন একদম অরিজিনাল যে ইউটিউব আমাকে যখন পাঠায় তখন কি কি লেখা থাকে, এই লেখাগুলো পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি আমার মেলটিকে হাইড করেছি, কাউকে দেখাবো না। দেখুন এই মেসেজটা আমাকে কবে কত তারিখে কি পাঠানো হয়েছে, এটা অরিজিনাল ইউটিউব থেকেই পাঠানো হয়েছিল। বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবেন, ইউটিউব থেকে যখনই আমাদের মেল আসে এখানে লেখা আছে নো রিপ্লাই @youtube.com। এটা একদমই কিন্তু অরিজিনাল। দেখুন, ভালো করে দেখুন, ভালোভাবে দেখলে আপনারাও মানে বুঝতে পারবেন কতটা আর কি জাল পাতা হয়েছে আমাদের উপরে। একটা টিপস আপনাদের দেখাবো, অরিজিনাল ইউটিউব কোম্পানি যখন পাঠাবে তার নিচে কত সুন্দর লেখাটা আছে দেখুন, ওনাদের অ্যাড্রেস, ইউটিউব পরিষ্কার একদম লেখা আছে। আমি আর একটু জুম করে আপনাদের দেখাই। না, আর একটা ওই যেটা আমাকে মানে ফেকটা পাঠিয়েছে তার লাস্টেরটা দেখুন, তার লাস্টের যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের সঙ্গে এই অ্যাড্রেসটা অরিজিনাল ইউটিউবের যে অ্যাড্রেস হুবহু এক করেছিল ওরা। কিন্তু চোর বলে না, চুরি করতে গিয়ে কিছু ফেলে যায়, তো কিছুটা একটা তথ্য ওরা মিস্টেক করে ফেলেছে, অনেকটাই মিস্টেক। আমি এটা তদন্ত করে ভালো করে দেখেছি। এ যখন 2024 থাকে সি 2024 অরিজিনাল ইউটিউব থাকে, তো এ যে জালিয়াত যে সে বানিয়েছে সি 2023 সাল, 1 বছর আগে মনে হচ্ছে এই রকম ডাটাবেসটা বানিয়ে হ্যাক করার জন্য রেখে দিয়েছিল। আরেকবার ভালো করে আপনারা লক্ষ্য করুন, এখানে দেখলে বুঝতে পারবে অরিজিনাল ইউটিউবের লাস্টে থাকবে সি 2024, আর যে ভদ্রবাবু পাঠিয়েছেন সে করেছে সি 2023। মানে এই জায়গাটায় ওনার মিস্টেকটা হয়েছে, ঠিক আমি এই জায়গায় নক করতে পেরেছি আমি খুব ডিটেক্ট করতে গিয়ে। যাই হোক, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখবেন আর খুবই সতর্ক হবেন। দিনের পর দিন যে হারে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আপনারা এই লিঙ্ক দুটো, ইয়ে অ্যাড্রেস দুটো মিলিয়ে দেখুন, আদৌ মিলবে না। মানে মিলিছিল, ওরা ভেবেছিল কেউ এতটা চেক করে না, তা ফিশিং খাটিয়ে দেবে, ব্যাস একটা জালে মুরগি পড়ে যাবে। আপনারা পরিষ্কার দেখুন, আপনাদের সামনে আমি তথ্যটা তুলে ধরছি। ওখানে সি 2023 লেখা আছে। আর ইউটিউব বা গুগল যখন পাঠায়, এখন ইয়ার্নিং 2024 সাল, তো ওদের 2024 হয়, সেটা হওয়া উচিত। আর কি বলবো, আর আরেকবার দেখাচ্ছি, মানে মালবিকার কিচেনের অরিজিনাল যে ইউটিউব থেকে পাঠানো হয়, ইউটিউব ক্রিয়েটরস থাকে, ওই লেখাটা একটা মোটা হাইলাইটে থাকে, ইউটিউব ক্রিয়েটরস। আর এই যেটা হচ্ছে কি ফেক থেকে যে ইউটিউব, হ্যাঁ, ক্রিয়েটর কমিউনিটি ইন্ডিয়া,
এই যে লেখাটা, এই ডোমেনটা ওরা কিনে ফিশিং করার চেষ্টা করছে। তো দেখুন আরেকবার আমি মানে ভুয়ো এটা আপনাদের সামনে তুলে ধরছি। ও যখন পাঠাচ্ছে, ইউটিউব পাঠায় @youtube.com থাকে। উনি যেটা পাঠিয়েছেন আর কি, একটা ডোমেন কিনেছে, তারপরে @google.com, ওটা তো কমনই থাকবে। তা উনি এইভাবে মানে ফিশিংয়ের চক্র বানিয়েছেন। তো আমি এগুলোকে খুব ডিটেক্ট করেছি। আর বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যখন মেল আসবে মানে খুব সতর্কভাবে দেখবেন। দেখুন বুঝতেই পারবেন না, ইউটিউব ক্রিয়েটর কমিউনিটি ইন্ডিয়া নামটা দিয়েছে, ইউটিউব অরিজিনাল পাঠায় ইউটিউব ক্রিয়েটরস। ওদের লেখাটা সাধারণত আমার প্রায় সময় যে মেসেজটা আসে ইউটিউব ক্রিয়েটরস ভাষাটা আমার চোখে লেগেছিল। ইউটিউব মানে ক্রিয়েটর কমিউনিটি ইন্ডিয়া এই লেখাটা হঠাৎ এলো, বা যে পাঠাচ্ছে তার আমি এগুলো খুব নজর রাখি বলে আজকের সত্যি বন্ধুরা ধরতে পেরেছি। তো দেখুন কি অবস্থা। এইভাবে মানে আমরা যতজন আর কি কন্টেন্ট ক্রিয়েটরে কাজ করি, প্রত্যেকেরই জাল ফেলে এইভাবে প্রত্যেকের মানে জালে জড়িয়ে দেবে, দিয়ে আমাদের চ্যানেলের অ্যাক্সেসগুলো হারিয়ে ফেলবো। খুবই দুঃখ লাগে। আর দেখুন আর একটা, এটা পাঠানো হচ্ছে গুগল থেকে, এটা গুগল থেকে। ইউটিউব পাঠালে ওখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে youtube.com থাকে। হ্যাঁ, আর প্রলোভনটা দিয়েছে, আপনারা ভালো করে পড়বেন। হ্যাঁ, মানে খুব মজার। দুটো আমার জন্যে ক্লিপ রেখেছিল। একটা অ্যাপ্লাই করতে পারবো, আর একটা নেক্সট। ওই নেক্সটের মধ্যে তো আপনাদের তো দেখালাম বিষয়টা কি। ওই নেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে যে কি পজিশান, আর 2 নম্বরই যে করেছে আর কি, ও একটু মিস্টেক করে ফেলেছে। এই যে দেখা পাচ্ছেন C 2023 বানিয়েছে। এটা মানে 1 বছর আগে আগে মনে হচ্ছে এই পেজটা তৈরি করে রেখেছিল, বা এখন করতে গিয়ে মিস্টেক করে ফেলেছে। এটার সঙ্গে নতুন যে মানে ইউটিউব থেকে অরিজিনাল যেটা আসে, এর সঙ্গে হুবাহু সাদৃশ্য মিল আদৌ নেই। আপনারাও ভালো করে দেখবেন, আপনাদেরও তো ইউটিউবের অরিজিনাল মেসেজ ঢোকে। সেক্ষেত্রে এই ভদ্রলোক মানে বানাতে গিয়ে এখানে C 2023 করে ফেলেছে। আমি আরও একবার অরিজিনাল থেকে যখন পাঠাই, কী লেখা থাকে বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করুন। ইউটিউব থাকে, এখানে C 2024 থাকে, আর যেটা 2 নম্বরই পাঠিয়েছে আর কি, ও C 2023 আছে। এইভাবে আমি ডিটেক্ট করতে পেরেছি। আর উপরের ফের আমি আর একবার দেখাচ্ছি বন্ধুরা। ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের খুবই বাজে লাগছে, তবে আপনাদের খুব কাজে দেবে। দেখুন অরিজিনাল থেকে যখন পাঠায় তখন লেখা থাকে, দেখুন youtube.com, নো রিপ্লাই youtube.com। আর কে পাঠাচ্ছে, হ্যাঁ এখানে আছে youtube.com। আর ওই যেটা থেকে আমার পাঠানো হয়েছিল ওখানে কিন্তু google.com ছিল। নকলটার মধ্যে কেমন থাকে আপনারা আরেকবার দেখুন, পার্থক্যটা দেখুন। google.com থেকে আমাকে পাঠানো হচ্ছে, গুগল সার্ভার থেকে আসছে। আর যেখান থেকে পাঠানো হয়েছে দেখুন, ওখানে লেখা আছে @google.com, @google.com, আর ইউটিউব ক্রিয়েটর কমিউনিটি ইন্ডিয়া থেকে। তো আর বেশি দূর ভিডিও বাড়াবো না, আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন। প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর দাদা ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সাবধান। আর সব থেকে আমি সর্বোপরি বলতে পারি, ইউটিউব কমিউনিটির কাছে আমার রিকোয়েস্ট, এই রকম হ্যাকারদের যাতে খুবই সহজে ধরা যায়, তার যথাবিহিত ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন।